খামসা, পৃথিবীতে ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা বিষয় প্রকাশিত হবে না। বলেন, পাঁচটা বিষয় যখন পৃথিবীর জমিনে প্রকাশিত হবে তখন এই পৃথিবী ধ্বংস হবে। কি কি সেটা? ইয়াতাকারাবুজ জামান, প্রথম মানুষের মনে হবে সময়টা সংক্ষিপ্ত হয়ে গেছে, সময়ের বরকত নাই। আপনাদের কেমন লাগে তা জানি না, তবে এখন আমার শুধু মনে হয় আমি সামনে শুধু শুক্রবার দেখি। এক শুক্রবার মসজিদে খুতবা পড়ায় আসি, পরের শুক্রবার যখন 11টা বাজে তখন মনে হয় এখন আবার মসজিদে যাইতে হবে খুতবা পড়ানোর জন্য। আমার কাছে এটাই মনে হয়। মাঝখানে যে 6 দিন কোন দিক দিয়ে চলে যায় কোনো বরকত পাওয়া যায় না। আপনাদের কি এমনটা মনে হয়? অনেক মানুষ ঘুমায়, রাতে 8 ঘন্টা ঘুমাচ্ছে, সকালবেলা বিছানা থেকে উঠেই বলে আরে এই তো ঘুমাইলাম, এত তাড়াতাড়ি সময়টা শেষ হয়ে গেল। হয় কি না হয় বলেন তো? হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ম নম্বরের কথাটা বলছেন, ওয়া ইউকসারুল হারাজ, পৃথিবীতে হত্যা বেড়ে যাবে। যখন পৃথিবীর জমিনে হত্যা বেড়ে যাবে বুঝতে হবে তখনই পৃথিবীতে কিয়ামতটা একেবারে আসন্ন। ভাই মাইকটা আপনারা একটু বেসটা বাড়ায় দেন, শর্টটা মোটা করে দেন, সাউন্ডটা যেন কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই অধ্যায়ে আরেকটা হাদিস এনেছেন। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, আল্লাহর নবী বলছেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতিয়া ইয়াউমুন, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াটা ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত ওই দিনটা আসবে না। কোন দিন? লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা, যেদিন মানুষ জানবে না যে হত্যাকারী কি কারণে হত্যা করে আর যাকে হত্যা করা হলো সে কি কারণে হত্যা হয়। একজন হত্যাকারী সে মানুষকে হত্যা করবে, সে জানবে না কারণ কি। কারণ একটাই, তার বাবা বলেছে যে ওকে মারতে হবে, এই কারণ। যে হত্যা হবে সেও জানে না কি কারণে হত্যা হলো। কারণ কি? এটাই যে আমি অধিকারের কথা বলি তাই পৃথিবীতে বেঁচে থাকা আমার জন্য হারাম। কারণ কি? এটাই আমি আমার অধিকার যখন চাই তখন আমাকে পৃথিবীতে বেঁচে থাকা যাবে না, আমাকে মারতে হবে। এটাই কি কারণ? এটা তো হত্যার বৈধ কারণ নয়। কয়েকদিন আগে এই গত শুক্রবার বাংলার জমিন থেকে চিরবিদায় নিয়েছেন একজন স্পষ্টভাষী ন্যায় ইনসাফের যোদ্ধা। নাম জানেন কি ওনার? শরীফ ওসমান বিন হাদি। মনে রাখবেন, শরীফ ওসমানদের রক্ত পৃথিবীর জমিনে বৃথা যাবে না। যাবে? যে জমিনে শহীদদের রক্ত পড়ে ওই জমিন ইসলামের জন্য আলোকিত হয়। রক্ত পড়েছিল বদরের ময়দানে, সে বদর আজকে ইসলামের ছায়াতলে। রক্ত পড়েছে উহুদে, রক্ত পড়েছে খাইবারে, আল্লাহর নবীর রক্ত পড়েছে তায়েফে। গোটা সৌদি আরবের ভূমি আজ থেকে 1400 বছর আগে আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যতক্ষণ শহীদের রক্ত পড়বে বুঝতে হবে ন্যায় ইনসাফের জন্য যারা যুদ্ধ করে ওরা শহীদ। আল্লাহর নবী বলেছেন, মান কুতিলা লিমালিহি ওয়া লিইজ্জিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার নিজের সম্পদ এবং অধিকারের জন্য লড়াই করে শহীদ হয়, জীবন দেয় অন্যের হাতে, অন্য তার ক্ষতি করে তাকে মেরে ফেলে, ওই ব্যক্তি রাসূলের ভাষা মতো শহীদ। মনে রাখবেন মুসলমান, অন্যায় ভাবে যদি কেউ কাউকে শহীদ করেন অথবা মেরে ফেলেন, কারো উপরে চড়াও হন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরা নিসার 93 নম্বর আয়াত একটা তথ্য দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما।
যদি ইচ্ছা করে একজন মুমিনকে হত্যা করে, এই মুমিনকে হত্যা করার কারণে আল্লাহ প্রথমে বলেছেন ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, ও জাহান্নামে যাবে, চিরস্থায়ী থাকবে। এরপরে আল্লাহ আরো দুটা কথা বললেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি। আমার ভাই, আল্লাহ যখন কাউকে জাহান্নামে দেবেন, বলেন তো রাগ করে দিবেন না খুশি হয়ে দেবেন? রাগ করেই তো আল্লাহ দিবেন, তাই না? তার মানে আল্লাহ তার পাপে রাগী, আল্লাহ রাগ করে কাউকে জাহান্নামে দিলেন। কিন্তু এই এক কপাল পোড়া, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, তবু আল্লাহর রাগ থামবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, তবু আল্লাহর রাগ থামবে না। আল্লাহ আবার বলছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, ওকে জাহান্নামে দেব, তবু আমি তার উপরে রেগে থাকবো। ওয়াল্লাহু, ও জাহান্নামে থাকবে, তবুও তার উপরে একটার পর একটা আযাব গজব, আমার শাস্তি আমার পক্ষ থেকে তার কাছে যাইতেই থাকবে। ওয়াআদ্দা লাহু আযাবান আযীম, এবং তার জন্য বিশাল বড় মহৎ আযাব, একেবারে বড় আযাব আমি রেডি করে রেখেছি। তিরমিজিতে একখানা হাদিস এসেছে, বাবু হুকমু ফিদ দিমা, হাদিস নম্বর 1398। হাদিস বর্ণনা করছেন হযরতে আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবীর riwayat হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইশতারাকু আহলুস সামাওয়াতি ওয়া আহলুল আরদ ফি দামি মুমিনিন, একজন মুমিনকে হত্যা করার জন্য যদি গোটা আসমান এবং জমিনবাসী অংশগ্রহণ করে, ভালো করে বুঝবেন, একজন মুমিনকে হত্যা করার জন্য যদি গোটা আসমানবাসী গোটা জমিনবাসী অংশগ্রহণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাকিদ ব্যবহার করেছেন, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন এক মুমিনের হত্যার কারণে, এক মুমিনের রক্তের কারণে সারা পৃথিবীর সমস্ত মানব এবং ইনসানকে জাহান্নামে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। যতটুকু জেনেছি, শরীফ ওসমান হাদি একজন হাফেজে কোরআন ছিলেন, এ তথ্য আমাদের কাছে অজানা ছিল। যতটুকু শিখেছি, যত কথা শুনেছি, শরীফ ওসমান হাদি ছিল ন্যায় এবং ইনসাফের প্রতীক। আমরা সেজন্য শরীফ ওসমান হাদির জন্য দোয়া করছি, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ তার জীবনের ভুল ভ্রান্তি মাফ করো, তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করো। আমার ভাইরা, যে আলোচনা আমি নিয়েছি আজকের আলোচনার এটাও একটি বিষয়, কিয়ামত হবে তখন পৃথিবীতে হত্যা বেড়ে যাবে। যখন কি হবে বলেন তো? হত্যা যখন বেড়ে যাবে পৃথিবীতে, তখনই তার কিছুক্ষণ পরেই কিয়ামত আসবে। সম্মানিত হাজিরিন, আসেন আমরা আলোচনায় চলে যাব। কিয়ামত, বিচারের ময়দান, এটা হলো ইয়াকিনী বিষয়। এটার উপরে আমাদের ঈমান নির্ভর করে। আমরা যদি বিষয়গুলোকে মনে প্রাণে লালন করি, বুঝতে হবে আমাদের ঈমান বাড়বে। আর যদি এগুলাকে আমরা মনে প্রাণে লালন না করি, তাহলে আমাদের ঈমান কমে যাবে, একটা পর্যায়ে কাফির হয়ে মৃত্যুবরণ করা লাগবে। এবার আসেন, যে মুহূর্তে কিয়ামত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْصَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। সূরা মুমিন। আল্লাহ বলেন, যখন কিয়ামত হবে, মানে সিংহায় যখন ফু দেয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, মানুষদের মধ্যকার যত রক্তীয় সম্পর্ক আছে, সব সম্পর্কগুলো শেষ হয়ে যাবে। ভাই ভাইয়ের দিকে তাকাবে না, বোন বোনের দিকে তাকাবে না, মা সন্তানের দিকে তাকাবে না, সন্তান মায়ের দিকে তাকাবে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 22 নম্বর সূরা হজ্জের 1 এবং 2 নম্বর আয়াতে আবার বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু
কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শোনো বিশ্ববাসী, ও আমার বান্দারা শোনো, যেই মুহূর্তে পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে, যখন কিয়ামত হবে, ওই বিভীষিকাটা কেমন হবে? মক্কার মরু প্রান্তরে একজন মানুষ উটকে পানি পান করানোর জন্য যখন তার কুয়াতে বালতি নামায় দেবে, একজন মানুষের বর্ণনা এসেছে সহিহ মুসলিমে, বালতিতে পানি তোলার জন্য যখন কুয়া থেকে পানি তোলার জন্য যখন বালতি নামাবে, বালতিতে পানি ভরবে, পানিটা তোলার জন্য টান দিচ্ছে, এই মুহূর্তে সে ঊর্ধ্বশ্বাসে আসমানের দিকে তাকাবে, আসমান থেকে একটা মৃদু শব্দ পৃথিবীর জমিনে আসতে থাকবে। এই বালতি তোলে আর মানুষটা আসমানের দিকে মাথা তুলে চিন্তা করে, আহারে এত সুন্দর শব্দ কোন দিক থেকে আসতে আছে। এইভাবে চিন্তা করতে 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 বালতিটা তোলা শেষই হবে না, এমন বিকট শব্দ পৃথিবীর জমিনে এটা আঘাত হানবে। আল্লাহ তাআলা সূরা আবাসার ভিতরে, সূরা আবাস, সূরা নাজিয়ার ভিতরে বলছেন, ফাইযা জাআতিস সাক্খা। আপনারা দেখেছেন এই যে ৮-১০ তলা বিল্ডিং যে বানানো হয়, এই বিল্ডিং গুলোতে আগে পাইলিং করা হয়, ৭৫ ফিট ১০০ ফিট একটা পাইল, একটা বিম জমিনের নিচে ঢুকিয়ে দেওয়া হয়। তো এইটার উপরে যখন একটা হামা দিয়ে মারে, এই হামাটাতে কয়েক টন ওজন থাকে, এটা মেশিনের মাধ্যমে তুলে আবার ফেলায় দেওয়া হয় ওই পাইলের মাথায়, তখন এটা জমিনে দিবে যায়। ওই সময় যদি আপনারা আশপাশ কেউ বিচরণ করেন, আপনারা বুঝতে পারবেন জমিনটা আকস্মিক নড়ে ওঠে। আমি দেখেছি, আমি অনুভব করেছি। আপনারা যদি এটা দেখেন, আপনারা বুঝতে পারবেন। এগুলো বুঝলে আপনাদের এই কিয়ামতের এই সাক্ষ্য বোঝাটা সহজ হবে। তো আল্লাহ বলছেন, ফাইজা জাআতিস সাক্খা, একটা কঠিন শব্দ, কঠিন বাড়ি পৃথিবীর উপরে আঘাত হানবে। তারপরে কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন সব মানুষগুলো তার ভাই থেকে পালাবে, মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে। যে স্ত্রীর কারণে একজন পুরুষ ভাইকে আলাদা করে, মাকে আলাদা করে, বাবাকে আলাদা করে, রক্তীয় সম্পর্ক ছিন্ন করে, ১ মিনিটের মধ্যেই, ১ সেকেন্ডের মধ্যেই সেই শব্দ, এত প্রকম্পমান শব্দ পৃথিবীর জমিনে হবে যে তার ভাইকে ভুলে গেল, তার স্ত্রীকে ভুলে গেল, কলিজার টুকরা সন্তানকে ভুলে গেল। আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সমস্ত মানুষ শুধু ঊর্ধ্বশ্বাসে আল্লাহর দিকে তাকাবে, আরশের দিকে তাকাবে, আকাশের দিকে তাকাবে আর বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আজকে কি হবে আমার ভাই? আপনাকে কিছু কথা আমি বলবো, আপনি ধৈর্য ধরে বসেন। ইয়া নফসি ইয়া নফসি বলবে। আল্লাহ সূরা হজ্জে এই কথা বলছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো ওই সময়টাকে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যখন পৃথিবীটা মহৎ বড় একটা প্রকম্প সৃষ্টি হবে। দেখতে পাবা যে মা পরম যত্নে তার সন্তানকে বুকে ধরেছে, দুধ খাচ্ছে, এই প্রকম্পনের কারণে সন্তানটাকে ফেলে দিবে, ওর হুঁশ থাকবে না। যে মা পেটের ভিতরে সন্তান ধরেছে পরম যত্নে, 1 মাস থেকে নিয়ে 1 দিন থেকে নিয়ে 9 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতরে সন্তান বেড়ে উঠছে, এই প্রকম্পনের কারণে মা কোন দিক থেকে তার সন্তানটাকে প্রসব করবে টের পাবে না। আল্লাহ বলেন, নবী, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। নবী গো, দেখতে পাবে পৃথিবীর মানুষেরা পাগল হয়ে গেছে, কিন্তু একটু আগেও তারা পাগল ছিল না। এদিক দৌড়ায় সেদিক দৌড়ায়, বিশৃঙ্খল একটা পরিস্থিতি, কেউ পাগল ছিল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব এত কঠিন, এই যন্ত্রণায় তারা পাগল হয়ে গেছে, তারা বিশৃঙ্খল হয়ে গেছে। তাহলে কিয়ামত হয়ে গেল, তাই না? পৃথিবী ধ্বংস,
পৃথিবী ধ্বংস। এবার আল্লাহ তাআলা সবগুলো অনেক ঘটনা আল্লাহ দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার মাধ্যমে পৃথিবীর এই মাঠগুলো আবার সজীব হবে। সব মানুষগুলো জমিন থেকে গজিয়ে উঠবে, সবাই দৌড়াতে থাকবে। কান্নাহুম সিরাআন ইলা নুসুবিন ইউফিদুন, তারা এমন একটা অজানা গন্তব্যের দিকে দৌড়াতে থাকবে, কেউ জানে না কোথায় যাচ্ছে, কিন্তু দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে হাসরের মাঠে গিয়ে উপস্থিত। হাসরের মাঠে যখন উপস্থিত হলো, এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি হাসরের মাঠের প্রতিছবিটা আপনার সামনে তুলে ধরবো, আপনি একটু থাকেন, আপনার মনের কথা কিছু পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন হাসরের মাঠে যখন যাওয়া হবে, তখন সূরা ইব্রাহিম 48 নম্বর আয়াত আল্লাহ শুরুতেই বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। প্রথমেই আল্লাহ বিচার প্রতিষ্ঠা করার জন্য আসমান এবং জমিন যেটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে বদলিয়ে ফেলবেন। এটাকে কি করবেন বলেন? এটা বদলিয়ে ফেলবেন। এই আসমানটা থাকবে না, এই জমিনটা থাকবে না। অথচ কিছু পীর আছে, পীর, তারা বলছে কি, বাবা তুমি শুধু দিনে 3000 বার সুবহানাল্লাহ বলবে, 1000 বার আল্লাহু আকবার বলবে, আর বাকি কিছু থাক আর না থাক এই ওজিফা পড়ো, কিয়ামতের ময়দানে যখন যাবে তুমি যে জায়গায় ঠেকে যাবে, আমার বাবার ওই একটা জাহাজ আছে, ও জাহাজে তুলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এরকম কথা শুনছেন না শোনেন নাই? শোনেন নাই? শুনছেন মুসলমান? এগুলো ঈমান বিধ্বংসী কথা। তাফসীরের ভিতরে দেখেছি সূরা ইব্রাহিম 48 নম্বর আয়াত খোলেন, ইবনে কাসির পড়েন, অনেক কথা মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই জমিনটা থাকবে না, এই আসমানটা থাকবে না, এই আসমান এবং জমিনকে বদলিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আসমান এবং জমিন আনবেন। কিভাবে বদলাবেন জানেন? মিশকাতুল মাসাবি কিতাবু বাদিল খালক ওয়া কিতাবু আহওয়ালিল কিয়ামাত ওয়া বাদিল খালক বাবুল হাসর, সহিহ মুসলিম থেকে আরেকখানা হাদিস এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতুবিল্লাহুস সামাওয়াতা সুম্মা ইয়াখুযুহুন্না ফি ইয়ামিনিহি, আল্লাহ তাআলা সেই দিন আসমানটাকে ভাঁজ করবেন, করে তার ডান হাতে নেবেন। কোথায় নেবেন বলেন তো? ডান হাতে নেবেন, আসমানকে ভাঁজ করে ডান হাতে নেওয়ার পর তিনি বলবেন, ওয়ায়াকুল আইনাল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, ওরে পৃথিবীর অহংকারী দাম্ভিকেরা তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, তোমরা দেখো আজকের দিনের বাদশাহী কার। ওয়াল আরাদিনা ফি শিমালিহি, এবং তিনি তার বাম হাতে কি নেবেন? এই জমিনগুলো ভাঁজ করে নেবেন। আমার ভাই এখানে আরেকটু কথা আমি বলি, আপনাকে পীর যেমন বলতেছে যে আমার বাবা মাঠে যাবে জাহাজ নিয়ে, তোমার কোনো চিন্তা নাই, আর মুফাসসিরিনে কেরাম বলছে ওই মাঠ জমিনে এই হবে না, ওটা বরিশালের পানির ময়দানে হবে না। মুফাসসিরিনে কেরামের পরিধানযোগ্য একটা মত হলো ওই জমিনটা হবে তামা দ্বারা নির্মিত। কি দ্বারা নির্মিত? তামা দ্বারা নির্মিত। তামা নির্মিত জমিন। এরপরে দেখেন হযরতে মিকদাদ বিন আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, তুদনা শামসু আলাল ইবাদে মিলান কদরা মিলান আও ইসনাইন, সূর্যটাকে 1 মাইল অথবা 2 মাইল দূরত্বে সেট করা হবে। কি করা হবে বলেন তো? সূর্যটাকে মানুষের মাথার উপরে 1 মাইল অথবা 2 মাইল উপরে সেট করা হবে। ফাতুসহারু বিহিমুশ শামস, সূর্যটাকে তাদেরকে আলো দেবে। এবার দেখেন পায়ের নিচে তামা, পায়ের নিচে কি? পায়ের নিচে তামা, উপরে সূর্য 1 মাইল অথবা 2 মাইল উপরে। আর এখন আমরা যেখানে আছি এটা হলো 3 কোটি কত 36 লক্ষ এইরকম দূরত্বে আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন। সেইখান থেকে জ্যৈষ্ঠের ফাটা রোদ আপনার পিঠে যখন পড়ে ফোসকা ওঠে না? নাই। কিয়ামতের ময়দান হিসাব করেন, ঘুমাবেন না। ওয়াজ জীবনে বহু শুনছেন, এই ওয়াজ শুনে বাড়িতে যাবেন ভয় করে আল্লাহকে।
এই সূর্যটা যখন তাপ দেবে পায়ের নিচে তামা, এখন তামাতে যদি তাপ পড়ে গরম হবে না ঠান্ডা হবে বলেন? গরম হবে না? বাড়িতে তামা নিয়ে পরীক্ষা করেন, তাপে গরম হয় না ঠান্ডা হয়? এই তামার উপরে যখন তাপ পড়তেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা মানুষ তার পাপ অনুযায়ী কেউ হাঁটু পর্যন্ত ঘামে ভিজবে, কেউ কোমর পর্যন্ত ভিজবে, কেউ গলা পর্যন্ত ভিজবে। আল্লাহর নবী এইভাবে গলায় ইশারা করলেন যে তার গলা পর্যন্ত পানি উঠেছে, সে এবার হাবুডুবু খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এবার যে কথা বলার জন্য আমি আপনাকে ডাকছি, কিয়ামতের চিত্রটা দেখেন এরকম। এক পর্যায়ে ঘুরতে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের দেখা পাইবে। কার দেখা পাবে? তার বাবা আজরের দেখা পাবে। মিশকাতুল মাসাবি কিতাব বাদিউল খালক ওয়া আহওয়ালুল কিয়ামা, আহওয়ালুল কিয়ামাত ওয়া বাদিউল খালক ফসলুল আউয়াল হাশর কিতাব বাবুল হাশরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ালকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবাহু আযরা, ইব্রাহিম তার বাপের দেখা পেয়েছে। ওয়া ওয়াজহু আযরা কাতারাতুন ওয়া গাওয়ারাতুন, তার বাপের মুখমণ্ডল একেবারে মলিন, ধুলা মলিন, কিছু নাই চেহারার ভিতরে, একেবারে নিঃস্ব মানুষ। ও ভাই, আপনাকে কিভাবে বুঝাবো এই নিঃস্বতার মানে কি? ইব্রাহিম সাল্লাম থেকে বলবেন, বাবা আলাম আকুল্লাকা লা তাসিনি, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার অবাধ্য হয়ে না? বাবা সেদিন ঠেকায় পড়ে বলবে, বাবরে আসআল ইয়াউম লা আসিক, আজকে আমি তোমার কোনো অবাধ্যতা হবে না, আজকে তোমার সব কথাই শুনবো। তুমি একটু আমার জন্য আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাকে আজকে এই নিঃস্বতা থেকে বাঁচিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার প্রতি দরদ করে আল্লাহর কাছে চলে যাবেন। রব্বি ইন্নাকা কুনতা আল্লা তুখজিনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আল্লাহ তুমি তো আমাকে বলেছিলে কিয়ামতের ময়দানে তুমি আমাকে লাঞ্ছনা দেবে না, আমাকে কোনো অসম্মান করবে না। আল্লাহ তো জানেন ইব্রাহিম কি বলতে চান। ইব্রাহিম বলেন, আল্লাহ ফাআইয়ু খিজিন আখযা আলাইয়া বিআবিল আবাদে, ও আল্লাহ তোমার ওয়াদা কিয়ামতের ময়দানে আমাকে তুমি কোনো অসম্মান করবে না। তো আজকে যে আমার বাবা এত নিঃস্ব, আমার বাবা এত নিঃস্ব, আমার বাবার এই অপমান আমার কাছে সবচেয়ে বড় অপমান, এর চেয়ে বড় অপমান আর কি হইতে পারে? সন্তানের সামনে বাবা যদি অপমানিত হয় তো সন্তানের মাইন্ডে লাগবে কিনা বলেন? যেন তেন সন্তান, সন্তান হলো নবী, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম তোমাদের জাতির পিতা আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান। আল্লাহ বলেন, ইব্রাহিম যা বলতে চাও বুঝেছি, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, যারা কাফির ওদের জন্য আমার জান্নাত হারাম। আল্লাহ বলবেন, ইব্রাহিম উনজুর তাহাতা রিজলাইক, ইব্রাহিম তোমার পায়ের দিকে তাকাও। ফাইদা হুয়া বিজিখিন মুতালাত্তিখিন ফায়ুখাযু বিকাওয়াইমিহি ফায়ুলকা ফিন-নার, ইব্রাহিম যেই তার বাবার দিক থেকে নজর সরিয়ে পায়ের দিকে তাকাবেন, দেখবেন পায়ের কাছে বসে আছে রক্ত মাখা, ধুলা মলিন মাখা একটা শুয়োর। কি বসে আছে? একটা শুয়োর বসে আছে, শুয়োর। বুঝতে দেরি? বলেন তো এই শুয়োরটাকে? তার বাবাকে আল্লাহ তাআলা শুয়োরে পরিণত করছে। শুয়োরে পরিণত করার পরে তার পায়ের নলা ধরে হেসকা টানতে 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 জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ মুসলমান, ভালো করে শুনেন, আপনার ইমানের কত খারাপ অবস্থা। ওই যে হাদিসটা আমি বলছি, আল্লাহ বলছেন যে আমি কিয়ামতের ময়দানে, এছাড়াও সূরা জুমার আয়াত নম্বর 67 দেখেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াস সামা ওয়াল আরদু জামিআ কবজাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার কর্তৃত্ব বুঝতে পারো না, তোমরা আমার সাহস, তোমরা আমার শক্তি বুঝতে পারো না। জেনে রাখো আমি সেই তোমার শক্তিধর রব, যে রব কিয়ামতের ময়দানে সমস্ত কবজের ভিতরে গোটা জমিনগুলো নিয়ে নেবেন এবং আসমানটাকে ভাঁজ করে তার ডান হাতে নিয়ে নেবেন। আল্লাহ জমিনকে ভাঁজ করে নেবেন এক হাতে এবং আসমানটাকে ভাঁজ করে নেবেন ডান হাতে। আল্লাহ এভাবেই বলছেন। তো আপনার পীর আপনাকে বলছে যে দেখেন বাবা, আল্লাহর কিন্তু কোনো হাত নাই। এই বলেন, বলে না নাই? বলে না? আল্লাহর যে হাত আছে কতগুলো প্রমাণ নেবেন?
আল্লাহর যে পা আছে কতগুলো প্রমাণ নেবেন, আল্লাহর থাকার জায়গা আছে কতগুলো প্রমাণ নেবেন। আপনাকে বলছি মুসলমান, এই কথাগুলো, তবে এটা নয় আপনি যদি বলেন আল্লাহর হাত আমার হাতের মতো আছে, আল্লাহর পা আমার পায়ের মতো আছে, আল্লাহর হাত ওই তিমির হাতের মতো, আল্লাহর পা স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতির মতো, এরকমটা নয়। লাইসা কামিসলিহি শাইউন, তিনি আল্লাহ যেমন তার হাত তেমন, তিনি আল্লাহ যেমন তার পা তেমন। আল্লাহর যে পা আছে, কিতাবুল বুখারী কিতাবুল আইমান ওয়ান নুজুর এই অধ্যায়ে পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের দিন বলতে থাকবে রব্বি হাল মিন মাজিদ, ও আল্লাহ এখনো পেটটা ভরে নাই, আল্লাহ এখনো পেট ভরে নাই, আল্লাহ আরো কি কিছু আছে? তো আল্লাহ বলবেন আর তো কিছু নাই, কাকে জাহান্নামে দেই? আল্লাহ কি জালেম কাউকে এমনিতেই ধরে জাহান্নামে দিবেন? ওয়াজা কদমাহু, আল্লাহ তার পা জাহান্নামের এক পৃষ্ঠে চড়ায় দিবেন, এক কর্নারে দেবেন। ফায়ামদাউ বাযুহা ইলা বাযিন, জাহান্নামের এক পৃষ্ঠ আর এক পৃষ্ঠের সাথে লেগে যাবে, জাহান্নাম সংকীর্ণ হয়ে যাবে। ওয়া তাকুলু কাদ 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 ইয়া রাব্বি, ও রব যথেষ্ট হয়েছে, আর লাগবে না, আল্লাহ আমার পেট পূর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওই হাদিস বলছে আল্লাহর পাস, তোমার পীর শিখে আল্লাহর পা নাই, এর চেয়ে ঈমানহীনতা আর কি হতে পারে? আর তাদেরকে ভাড়া করে চাপানির মাটিতে আনছেন। সম্মানিত ভাইরা শুনেন, ভালো করে শুনবেন, এটাই আকীদা, এটাই ইসলাম। আমার আল্লাহ কথা বলেন, এই কারণে কোরআনে মাজিদ হলো আল্লাহর কালাম, কোরআন আল্লাহর সৃষ্টি নয়। আমার আল্লাহ কথা বলেন। আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে বলছেন, হে নবী আপনার কাছে মুশরিকরা আসবে, ইস্তাজারাকা, তারা আপনার কাছে বসতে চাইবে, আপনার সঙ্গ চাইবে। ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, তাদেরকে বসতে দাও, তারা তোমার সাথে বসুক, তোমার সাথে কথা বলুক। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যেন তারা আল্লাহর কালাম শুনতে পারে। আল্লাহ কথা বলেন, আর তুমি বলো আল্লাহ কথা বলেন, আল্লাহর মুখ নাই। সূরা রহমান পড়েন নাই? ওয়া ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সবকিছু ধ্বংস হয়ে যাবে, তোমার রবের দেহ, তোমার রবের মুখমণ্ডল, তোমার রবের অস্তিত্ব ধ্বংস হবে না। এখানে ওয়াজহুন মানে কি? ইসমাইল ভাই আছে না নাই? চাচা আছে। চাচা, ওয়াজহুন মানে কি? ওয়াজহুন মানে মুখমণ্ডল না? মুখমণ্ডল। ওয়াজহুন মানে তো মুখমণ্ডল, ওয়াজহুন মানে দেহ। পৃথিবীর কোন ডিকশনারিতে আছে ওয়াজহুন মানে অন্য কিছু? কে দেখাতে পারবে? আল্লাহর মুখমণ্ডল আছে, সেই জন্য আল্লাহ কথা বলেন। ওই অর্থে কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর হাত আছে, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর চোখ আছে, আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন, হযরত নূহ আলাইহিস সালামকে বলছেন, ওয়াসনাইল ফুলকা ফি আয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা বানাও, বলছেন না? আল্লাহর অস্তিত্ব যেন অস্বীকার করে। তবে এগুলা যে আছে, এগুলা তিনি যেমন, তাকে যেমন মানায় তেমন। এগুলা আল্লাহ যেমন, তাকে যেমন মানায় তেমন। আপনার হাতের মতো আল্লাহর হাত নয়, আপনার পায়ের মতো আল্লাহর পা নয়, এটা বিশ্বাস করা যাবে না। বরং আল্লাহ যেমন, তিনি তেমন হাতের মালিক, আল্লাহ যেমন, তিনি তেমন পায়ের মালিক, তিনি তেমন পা নিয়ে চলেন। আল্লাহ যেমন, তাকে যেমন সামঞ্জস্যশীল হাত, পা, চোখ, কান, নাক, মুখ, দেহ যেমনটা তাকে মানায়, তিনি তেমন। আমার ভাইরা, পৃথিবীর জমিনে আল্লাহকে দেখা যায় না। পৃথিবীর জমিনে আল্লাহকে দেখা যায়, অথচ মাযহাবী ভাইরা, হানাফি মাযহাব আমরা যারা লালন করি, ইমাম আবু হানিফাকে আমাদের সবচেয়ে বড় ইমাম প্রমাণ করার জন্য তার নামে একটা মিথ্যা কথা বলি, বলেন বলি কিনা? কি মিথ্যা কথা এখন আপনি বোঝেন নাই? সেই মিথ্যা কথাটা হলো, ইমাম আবু হানিফা পৃথিবীতে আল্লাহকে 99 বার দেখছে। এটা পৃথিবীতে সবচেয়ে বড় নোংরা কথা, মিথ্যা কথা। এই কথার কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। হয়তো ওনাদের কিতাবে থাকতে পারে, ওনাদের কিতাবে 1000 বার থাকলো, আমরা থোড়াই কেয়ার করি না। তার কারণ কোরআন এবং হাদিসের সাথে যেটা মানায় না, ওটা কোনো দলিল নয়। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা, পৃথিবীর জমিনে কোনো দৃষ্টি আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহই সকল দৃষ্টিকে পরিবেষ্টন করে থাকেন, বলে ঠিক কিনা?
যে কথা বলছিলাম, এবার আসেন কিয়ামতের জমিনে চলে যাই। তো আপনি তো বসে আছেন, ইব্রাহিম আলাইহিস সালামের যে হাদিস শুনিয়েছি, আপনি তো বসে আছেন, আপনার একটা ছেলেকে ওই যে মাদ্রাসায় দিয়েছেন, এখন আপনি চুরি করেন, মদ খান, গাঞ্জা খান, গীবত করেন, ডাকাতি, রাহাজানি, হত্যা, খুন খারাপি, জিনা, ব্যভিচার, যার পর নাই পাপ আপনি করছেন। আর ওই যে হুজুর কইছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, 3 ব্যক্তি কিয়ামতে সুপারিশ করবে, তার মধ্যে একটা নাকি আপনার পীর বাবা। এই হাদিস পৃথিবীর টাটকা মিথ্যা হাদিস। সম্মানিত ভাইরা, তো সেজন্য বলছি, আপনার সন্তান যত বড় আলেম হোক আর আপনি যদি বেঈমান হন, সন্তানের ওই ইলমিয়াত দিয়ে আপনি কিয়ামতের ময়দানে উতরে যাইতে পারবেন না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মুফাসসিরের আগমন, আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বসেন, আমি একটা হাদিস বলে শেষ করব। ও ওস্তাদকে বসায় দেন এখানে, আমি শেষ করছি। তো আল্লাহ বলছেন, আল্লাহকে এইভাবে বিশ্বাস করতে হবে ভাই। আপনি আল্লাহর কোন একটা সিফাত ইনকার করতে পারবেন না। ইমাম বুখারীর ওস্তাদ ইমাম নুআইম ইবনে হাম্মাদ শরহ আকায়েদুল ইসলাম, এই কিতাবের ভিতরে ইমাম লালকাই 432 নম্বর পৃষ্ঠা একটা ইবারত এনেছেন এভাবে, মান জাহাদা মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসুহু ফাহুয়া কাফিরুন। কোন ব্যক্তি যদি আল্লাহ তা কোরআনে হাকিমে তার যে সিফাতগুলো ব্যবহার করেছেন, এটাকে যদি বিভিন্ন ভাবে তাহরিফ করে, অস্বীকার করে, সে কাফের। এখন আল্লাহর হাত বলার জন্য বলছে কুদরতি হাত। কি হাত? আল্লাহ কোথায় বলছেন? কোরআন আমার সামনে দেখেন তো চাচা, একটা আয়াত বের করে দিতে পারবেন? ইয়াদু কুদরাতিল্লাহ একটা আয়াত বের করতে পারবেন? রেজলু কুদরাতিল্লাহ একটা আয়াত কি রকম বের করতে পারবেন? আইনু কুদরাতিল্লাহ একটা আয়াত কি রকম বের করতে পারবেন? ওয়াজহু কুদরাতিল্লাহ, কোন বাবা তোমাকে শিখিয়েছে আল্লাহর হাতের সামনে কুদরত ব্যবহার করতে? কে তোমাকে শিখিয়েছে আল্লাহর পায়ের সামনে কুদরত ব্যবহার করতে? কোরআনে আছে আল্লাহর হাত, কোরআনে আছে আল্লাহর পা, তুমি ওটাই বলো যে আল্লাহর পা, কিন্তু জানি না আল্লাহর পা কেমন। তুমি এটা বলো, এগুলোর নাম ঈমান নয়। এটাকে আল্লাহকে বিশ্বাস করার মানদণ্ড নয়, এটা আল্লাহর কথাকে তাহরিফ করা। আরেকটা হাদিস বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে মানুষগুলোকে উঠানো হবে জন্মের দিন মানুষ যেভাবে পৃথিবীতে আসছে ওইভাবে, খাতনাবিহীন, নগ্ন পদে, মানে জুতা ছাড়া, কাপড়বিহীন, শরীরে কোনো কাপড় নাই, খাতনা নাই, পায়ে জুতা নাই। আয়েশা রাদিয়াল্লাহু এটা শোনার পরে মুখে ঢাকা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দা। ও রাসূল, পুরুষ এবং মহিলা পরস্পরের দিকে তাকাবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আল আমরু আশাদ্দা আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। সেদিন কেউ কারো দিকে তাকানোর সাহসটুকু পাবে না, বরং এই বিষয়টা হবে অনেক কঠিন। সবাই তো ঊর্ধ্বশ্বাসে তাকিয়ে থাকবে, আল্লাহ কখন আসবে। এবার আল্লাহ আসতেছে। আল্লাহ বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তোমার রব ফেরেশতাদের সারিবদ্ধ ফেরেশতা নিয়ে বিচারক আসতেছেন, মানে আল্লাহ বিচারক। ইতিমধ্যে জাহান্নামটা টেনে আনা হবে, সহিহ মুসলিমে আসছে, জাহান্নাম টেনে আনা হবে। ওয়ালা হাসাবুনা আলফা জিমামুন, ৭০,০০০ জিনজির লাগানো থাকবে জাহান্নামে। প্রত্যেকটা জিনজির ৭০,০০০ ফেরেশতা ধরে টানবেন, ইয়াজুরুনাহা, তাকে টেনে নিয়ে আসা হবে। তাহলে আল্লাহ আসলেন, ফেরেশতা আসলো, জাহান্নাম নিয়ে আসলো, আল্লাহ বিচারক, ফেরেশতা দারোগা, সামনে দাঁড়িয়ে আছে সব পাপী, ওই পাশেই জেলখানা জাহান্নাম। কথা বুঝতে পারছেন? 3টা গ্রুপ হবে, শেষ করছি ভাই, শেষ করবো কি? 3টা গ্রুপ হবে, তার মধ্যে বেসিক গ্রুপ 2টা, একটা হলো মুমিন বিশ্বাসী আর একটা কাফের অবিশ্বাসী। মুমিনদের মধ্যে যে 2টা গ্রুপ, এটা হলো একটা হলো ডানপন্থী
আর একটা হলো সাবিকুন, অগ্রগামী। অগ্রগামীদের ব্যাপারে একটা হাদিস বলছি। হযরতে উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদানি রব্বি, আমার রব আমাকে ওয়াদা দিয়েছেন, আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিলা হিসাবিন ওয়ালা আযাবিন, আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ মানুষকে আল্লাহ হিসাব এবং আযাব ছাড়াই, হিসাব না নিয়েই জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরা অগ্রগামী। মা কুল্লা আলফিন ৭০ আলফা, শুধু ওরাই নয়, ওদের প্রত্যেক ১,০০০-এর সাথে আরো ৭০,০০০। তার মানে ৭০ দিয়ে ৭০ কে গুণ করেন, কত লোক জান্নাতে যাবে? এরপরে নবী বলছেন ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, এরপরে আল্লাহ, দেখেন এখানে আল্লাহর হাতের কথা আসছে, নবী বলছেন আল্লাহ তাআলা তার হাত দিয়ে ওই মানুষগুলোকে রহমত দিয়া এইভাবে তুলে জান্নাতে দিবেন ৩ আঞ্জলি। কয় আঞ্জলি? ৩ আঞ্জলি। তা হাত না থাকলে আঞ্জলি এসে কই থাকে? আবার জান্নাতে গেলে মানুষ, আপনি জান্নাতে আল্লাহকে দেখবেন, আল্লাহ বলবেন, ও বান্দারা আতুরিদুনা শাইয়ান আযিদুকুম, তোমরা জান্নাতে যে আসছো আরো কি কিছু চাও আমি তোমাদেরকে দেই? ওরা বলবে, আল্লাহ আলাম তাবিয়াযু ওযুহানা ওয়া তাদখুলুল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার, আল্লাহ জান্নাতে দিছো, জাহান্নাম থেকে বাঁচাইছো, মান মর্যাদা উঁচু করেছো, আর কি চাই? ফায়ুরফা হিজাবান ফায়ানজুরুনা ইলা রাব্বিহিম ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম। বলেন আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহকে দেখার চাইতে এমন উত্তম কিছু দেওয়াই হয় নাই। এই জান্নাতি মানুষের এবার উদ্দেশ্য আছে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, কত লক্ষ কোটি বছর চলে যাবে জান্নাতি টের পাবে না। তা আল্লাহর যদি মুখমণ্ডল না দেখে ওদিন জান্নাতে কি দেখবে? হিমানহীন কথাবার্তা এই রংপুরের মাটিতে ছড়ান। সম্মানিত ভাইয়েরা, যে জন্য বলছি, তাহলে আর একটা থাকবে ডানপন্থী, এদের হিসাব হবে, আল্লাহ এদেরকে আমলনামা দিবে, কাফেরদেরকে আমলনামা দিবে, অনেক কথা। তারপরে বেছে বেছে এবার সব যখন হিসাব শেষ, সূরা রহমানে দেখেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, পাপীদেরকে পাপ দেখে দেখে চিনা হবে। আল্লাহ বলবে, রমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিন, এ পাপীরা, আমার ঈমানদার বান্দাদের সাথে থাকতে পারবি না, সব দেখে যা। এবার চুরির একটা কাতার, আয়াত থেকে বলছে, ওই আয়াত ইশারা করে, চুরির জন্য একটা কাতার, ডাকাতির জন্য একটা কাতার, হত্যার জন্য একটা কাতার, জিনাখোরের জন্য একটা কাতার, মৃত্যুকের জন্য একটা কাতার। এইভাবে বাই নেমে পাপের নাম ধরে ধরে একটা করে কাতার হবে, সব নিজ নিজ কাতারে গিয়ে দাঁড়াবে। আল্লাহ 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 ফেরেশতাকে বলেন, ফেরেশতা, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, পাপ দেখে দেখে, চিহ্ন দেখে দেখে ওদেরকে ধর, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, এবং পায়ের গিরা ধরে হেসকা টান মেরে জাহান্নামে নিক্ষেপ কর। ফাখুযুহু ওয়াগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফী সিলসিলাতিন জারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ধর, বাত, জাহান্নামে ফেলা, জাহান্নামে খুঁটি গার, ৭০ গজ জিনজির দিয়ে বাত। সম্মানিত ভাইয়েরা, এজন্য হিসাবের ময়দানটাকে ভালোভাবে ধারণ করবেন। আর মনে রাখবেন, আল্লাহর নবী আবু দাউদের হাদিসে বলছেন, কোন মানুষ যেন মৃত্যুবরণ না করে আল্লাহ সম্পর্কে সুন্দর ধারণা অর্জন করার আগে। আল্লাহ সম্পর্কে সুন্দর ধারণা অর্জন করে মৃত্যুবরণ করবেন, মৃত্যুর জন্য প্রস্তুত হবেন। মনে রাখবেন, ওই বক্তার কথা শোনা যাবে না যে কোরআন হাদিস দিয়ে কথা বলে না। আল্লামা সাঈদীর দেওয়া এই তাফসীর মাঠ অনেক বেনিয়া ভরিয়ালা, মুসারু এবং টাকার কাঙ্গাল কুত্তাদের কারণে এই মাঠটাতে পছন্দ হয়েছে। এখন মানুষ আর তাফসীর মাহফিলে আসতে চায় না। অনেক দেখেছি আমরা, কি কথা বলে কিচ্ছু নাই, কোন কোরআন হাদিস তাফসীরের কোন জ্ঞান জানে না, শুধুমাত্র কুকুরের মতো জিহ্বা বের করে, ইনতাবিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। সে ওই কুকুরের স্বভাব জানেন, ও শুধু দৌড়ায়, জিহ্বা বের করে, শুধু হাঁপায়, বোঝা থাকলেও হাঁপায়, বোঝা না থাকলেও হাঁপায়। বলে ঠিক কিনা? এদের উদাহরণ এই কুকুরের সাথে আল্লাহ তুলনা দিয়েছেন এই দুনিয়াদার আলেমদের সাথে। সুতরাং খুব সাবধান, যার তার কথা শুনে একেবারে জিবরাইলের ছোট ভাই বড় ভাই মনে করবেন না। মনে করবেন না যে এটা কেবলই জান্নাত থেকে পালিয়ে আসলো। কথা বুঝতে পেরেছেন? কোরআন হাদিস যেখানে নাই সেখানে আমি নাই, আমার বাবা
শুনতেই হবে, এটাই আমার আপনার ইমানি দায়িত্ব। তার কারণ আল্লাহ ওটাই বলেছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। দলিল সমেত কথা শুনবেন, যদি না জানেন জানা মানুষের কাছে যাবেন, এবং জানা মানুষ যেটা বলে নিরঙ্কুশ সত্য মনে করবেন না। তার কারণ মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু বলছেন, ওয়া আম্মাল আলিমু ইন তাদাউ ফালা তুকাল্লিমু দীনাকুম। তোমাদের দ্বীন মানার ক্ষেত্রে কোন আলেমকে যদি হেদায়েত প্রাপ্ত মনে হয় তোমার কাছে, দ্বীন মানার ক্ষেত্রে তাকে নিরঙ্কুশ বিশ্বাস করবে না। তার কারণ আগে গিয়ে বলবেন, হুজুর এইটা আমার সমস্যা, দলিল দেন, সমাধান করেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় যতটুকু হলো, আমি শুধু দাবি জানালাম আপনার জ্ঞানের চক্ষু যেন খোলে, আপনি যেন বুঝতে পারেন সঠিকটা সুন্দরটা দলিলের নিরিখে। আল্লাহ তাআলা আমাদের হিসাবের মাঠ